বার্তা এক নজর। আজ সকাল থেকে হুগলি জেলায় বাস পরিষেবা চালু হলো। গতকাল সকাল থেকে বাস ধর্মঘটে শুরু হয়েছিল হুগলি জেলায়, যার জেরে হাজার হাজার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রচণ্ড এই গরমে সপ্তাহের প্রথম দিনে জেলায় বাস না থাকায় সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। বাস মালিক থেকে জেলা সম্পাদকরা জানান যে রাস্তায় বেআইনি ম্যাজিক, টোটো, অটোর জন্য বাসে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না। আর এর আগে বহুবার লিখিত অভিযোগ করা হয়েছে, তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। এর আগে জেলা প্রশাসন, পরিবহন মন্ত্রী সহ প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়। বাস বন্ধ থাকায় গতকাল রাতে হুগলি জেলার আরটিও বিভিন্ন জেলার আরটিও বিভিন্ন বাস মালিক ও সংগঠনের আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 10 দিন সময় দেওয়া হয়, যে জানা যায় তারা লোকাল আমাদের নিয়ে আর কেউ রাস্তায় নামবে না। অবশেষে বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ওখানে যেটা সিদ্ধান্ত হয়েছে, এডিএম ডেভেলপমেন্ট ছিলেন, আমাদের মিটিংয়ে ছিলেন, হুগলি আরটিও ছিলেন, সমস্ত জেলার আরটিও অফিসের আধিকারিকরা, ওনারা এই সিদ্ধান্তই আমাদের জানিয়েছেন যে আমাদের যে দাবিগুলো, অর্থাৎ টোটো, অবৈধ টোটো, অটো, টেকার ম্যাজিক, যেগুলো আপনার বাস চলাচলের রাস্তায় চলতে পারবে না, আমাদের দাবি ছিল। ওনারা কাল থেকেই প্রশাসনিকভাবে এবং আরটিও আর থানা যৌথ উদ্যোগে ওনারা টেক আপ করবেন বলেছেন। আমাদের দাবি একটা আমরা জানিয়ে এসেছি, ওই পদক্ষেপ যদি আমরা কাল থেকে দেখতে না পাই তাহলে 10 দিন সময় দিলাম, অর্থাৎ কালকে 17 তারিখ, 17ই জুন, আমরা আজকের ডেট ধরে নিয়ে আমরা 26শে জুন থেকে আবার সমস্ত জেলা জুড়ে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছি। কারণ আমাদের তো প্রথমেই জানিয়েছি যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তো ওইখান থেকে এই বার্তাটাই আমরা পেয়ে এসেছি, সেটাই আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি। এবং কাল থেকে বাস চলাচল যেমন স্বাভাবিক নিয়মে হতো সেই স্বাভাবিক নিয়মেই হবে। সমস্ত বাসের যাত্রী, সাধারণ পথ চলতি মানুষ, সমস্ত টোটো, একা টোটো, ট্রেকার, অটো ভাইদের বলছি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যেও জানাচ্ছি, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা আমাদের এই বন্ধকে যেভাবে সফল করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে। কি মনে হচ্ছে প্রশাসন কাজ করবে? আমরা তো আশাবাদী যে প্রশাসন কাজ করবেন, কারণ আমরা জানি ট্রাই এগেন ট্রাই, আমরা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাব। আজকে আশ্বাস পেয়েছি, 10 দিন সময় দিয়েছি, আমরা 10 দিন ওয়েট করব, ওয়েট অ্যান্ড সি, তারপর আবার আমরা পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছি সেটাও আপনাদেরকে আমরা প্রেস মিট করে জানিয়ে দেব। আরামবাগে কোনো বাইপাস নেই, সেখানে টোটো কীভাবে কী চলাচল করবে? এই বাইপাসের দাবি আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, এই দাবি দেখা যাক কবে হয়। তাহলে কি টোটো কি, মানে ধরুন আরামবাগ থেকে কালীপুর যাবে, টোটো তাহলে কোন দিকে যাবে? এটা তো একটা ভাববার বিষয় আছে, অবশ্যই আছে। ধরুন মেন রাস্তার উপর দিয়ে কালীপুর যেতে হয়, তাহলে কিভাবে যাবে? টোটোদের একটা করে পারমিশন, রুট পারমিট দেয়া আছে, মানে কে কোথা থেকে কিভাবে চলতে পারবে সেগুলোই ওনারা নির্বাচন করবেন। কে কোন রুটে যাবেন ওটা প্রশাসনের হস্তক্ষেপ হবে, কারণ ওটা আমাদের হস্তক্ষেপ তো নয়। ওনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে কালীপুর পৌঁছবে, আমাদের জানার দরকার নেই। কালীপুর তো আমাদের বাস আছে, আমরা বাসের স্টপেজ দেবো, লোকাল বাসে যাবে, কালীপুরের স্টপেজ দেবে। কালীপুর স্টপেজ থেকে টোটো চলুক না, মেন রাস্তায় তো চলবে না, এটা তো আমাদের হাইকোর্টের রায় আছে, আমাদের রেজুলেশনও লেখা আছে, সরকারও জানে, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তাহলে কেন তাহলে এতদিন সরকার করেনি কেন? কি কারণ? 15 সালের অর্ডার কপি কেন করেনি সেটাই হচ্ছে কথা। রাজ্য সরকার তো মান্যতা দিয়ে তবেই তো হাইকোর্ট রায় দিয়েছে এবং রেজুলেশনও দিয়েছে, সেটাই আমরা আজকে ওখানে তুলে ধরেছিলাম।